কোন এক ফেসবুক স্ট্যাটাস যা খুবই একটা মানে খুব ছোট সমস্যা, সেটা উপজেলা আমির ছিল বা প্রশাসন ছিল, তাদেরকে বলতে পারতো। কিন্তু দোকানে আয়সা তারা উপজেলা আমির সহ সবাইকে হুমকি ধামকি দিচ্ছে, নির্বাচনের পর রক্ষাটা লাইব, মাইরা লাইব, সাবধানে যাইতে। এই সময় আমি ভিডিও করতে নিছি, এই ভিডিও করতে নিছি কেন, এই জন্য দোকানের ভিতরেই আমাদের উপর হামলা করছে, দোকান ভাঙচুর করছে। 30-35টা হুন্ডা আইসা মানে এভাবে এলোপাতে মারা শুরু করলো। মানে এরা প্রমাণ করতে চাইতেছে যে আমরা 71-এর ঘাতক হই। আমাদের ভাইবারদারের কারা জানি আটকায় রাখছে বিএনপির এক গ্রুপ। তাই আমরা এই কথা শুনে আমরা আসছি, আসার পর বজেশ্বর পাইলট মোড়ে আমরা গাড়ি থামানোর পর আমাদেরকে বিএনপির এক গ্রুপ এসে আমাদের উপর অতর্কিতভাবে হামলা শুরু করছে। গণসংযোগ শেষ করে কায়েদ নজরুলের দোকানে আমাদের কর্মীরা যারা ছিলেন অনেকেই চলে গেছে, কয়েকজন ছিলেন ওনারা ওইখানে এসে বসছেন। এর পরিপ্রেক্ষিতেই বিএনপির কিছু ইয়াং ছাত্রদলের ভাইরা তারা ওইখানে এসে ওনাদের সাথে উচ্চবাচ্যকতা শুরু করে এক পর্যায়ে সেখানে ওনারা মারপিট শুরু করে। আমরা পাশে ভর্তি দেখেছি, কেউ 5 নং 6 নং 7 নং ভর্তিছে, কেউ বসুবাদে ভর্তি দিয়েছে। বড় বড় প্রেসিডেন্ট আমাদের যুবনেতা জবশাহ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মাধ্যমে ভর্তি দিয়েছে। তখন তাকে ওরা পকাবদ্ধ করে গালালি করে, এবং ওরা তিনজন ছিল, ওজন ধরে বসে মারে তখন। এবং ওর শার্ট গেঞ্জি সেবেলা ব্যাপকভাবে লাঠি শব্দ পিটাপিটি করে এবং পিটপুট আমাদের সব জখমি করে ফেলে। এই খবরে মায়ের খেয়ে শুয়ে আমাকে ফোন দিছে। দুই পক্ষই খুব মারমুখী, দুই পক্ষ বুঝলাম এই অর্থে যেহেতু দুই পক্ষের এখানে আলোচনার বিষয়, এবং হঠাৎ করে দোকান থেকে চেয়ার টেবিল নিয়ে এসেছে, তারা মারামারি শুরু করলো একটা বিষয়। তো এরপরে কিছুক্ষণ পরে সেনাবাহিনী এসে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে এসেছে। কাউকে আটক করি নাই, পরিস্থিতি আমরা আপাতত নিয়ন্ত্রণে আনতে পেরেছি। পাশাপাশি যারা 2-1 আহত আছেন তারা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন তারা চিকিৎসাধীন ওখানে আছে। পরবর্তীতে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।